ওকে, সো হ্যালো এভরিওয়ান। আজকে আমরা পড়বো ট্রানজিশন প্রবলেম। তো যদিও আমরা এগুলো অলরেডি দেখে ফেলেছি কোনো এক ফ্রাইডেতে, তারপর আমার কাছে মনে হয়েছে রেকর্ডিং দিয়ে দিলে আপনাদের জন্য সুবিধা হবে। সো আমরা শুরু করি। এখানে প্রথমে ট্রানজিশন প্রবলেমের একটা সংজ্ঞা দেওয়া ছিল যে ট্রানজিশন প্রবলেমটা আসলে কি, এটা বলতে কি বুঝাই সেটা হচ্ছে যে ট্রানজিশন মে বি ডিফাইন্ড অ্যাজ আ চেঞ্জ ইদার ইন দ্য ডিরেকশন অর স্লোপ অফ ক্রস সেকশন, মানে কোনো একটা চ্যানেলের ডিরেকশন, যে কোন দিকে আসলে চেঞ্জ আসবে, সেটা ডিরেকশনে হোক, স্লপে হোক বা ক্রস সেকশনে হোক, যেটা আসলে এমন কিছু প্রডিউস করবে যেটা টেম্পোরারি বা পার্মানেন্ট, সেই অবস্থাটাকে বলা হবে ট্রানজিশন প্রবলেম, যেটা এখানে বলা হয়েছে যে দ্যাট প্রডিউসেস চেঞ্জেস ইদার টেম্পোরারি অর পার্মানেন্ট ইন দ্য স্টেট অফ ফ্লো ইন দ্য চ্যানেল। তো এখানে আমরা চলে যাব এখন প্রবলেমে। সো আমি একটু জুম করে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, সো আমরা যদি একটু চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন কোয়েশ্চেনে দেওয়া আছে যে ওয়াটার ফ্লো, একটা চ্যানেল সেকশন দেওয়া আছে আপনাদের কোয়েশ্চেনে, মানে আপনারা যখন এক্সামে বসবেন তখন এরকম কোনো আহ, চিত্র দেয়া থাকবে না, থাকতেও পারে নাও থাকতে পারে, বাট ধরে নিবেন যে থাকবে না এবং আপনাকে ভিজুয়ালাইজ করে নিতে হবে। তো এখানে মোটামুটি একটা ওয়াটার ফ্লোয়ে সবকিছুর ইনফরমেশন দেওয়া আছে, ভেলোসিটি দেওয়া আছে, ডেপথ দেওয়া আছে, বলা হয়েছে রেক্টেঙ্গুলার চ্যানেল, চ্যানেলের উইথ ডেপথ সবকিছুই দেওয়া আছে। প্রথম কোয়েশ্চেনটা বলা হয়েছে হাইট অফ স্মুথ আপওয়ার্ড স্টেপ ইন দ্য চ্যানেল বেড টু প্রডিউস ক্রিটিক্যাল ফ্লো। ক্রিটিক্যাল ফ্লো তৈরি করার জন্য, মানে হাইটটা কতটুকু হতে পারে সেই চ্যানেলে, সেটা আমাদেরকে বের করতে হবে। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা একটু নিচে চলে যাই। এখানে আমরা জানি স্পেসিফিক এনার্জির সূত্র থেকে যে দুইটা সেকশনে দুইটা টাইপের এনার্জির ইকুয়েশন আছে। এখন যেহেতু প্রথম কোয়েশ্চেনটাতে আমাদেরকে ক্রিটিক্যাল ফ্লো ক্রিটিক্যাল ফ্লো এর সাথে কম্পেয়ার করতে বলা হয়েছে, তো সেক্ষেত্রে ক্রিটিক্যাল ফ্লো এর সূত্রও লাগবে এবং সেকশন ওয়ান এর ক্ষেত্রে আমাদের এনার্জির ইকুয়েশনটাও কাজে লাগবে। তো আপনারা মিডে পড়ে আসছেন ইউ1 ইকুয়াল টু এইচ ওয়ান প্লাস বি ওয়ান স্কোয়ার বাই টু জি, সবকিছুর ভ্যালু দেওয়া আছে, এটাতে 1.55 পেয়ে গেলেন। এবং যদি ক্রিটিক্যাল অবস্থায় বের করতে চান তাহলে ইসি ইকুয়াল টু এইচ সি প্লাস বিসি স্কোয়ার বাই টু জি। ঠিক আছে, এটাকে আপনি চাইলে এই সূত্র দিয়েও ব্যবহার করতে পারেন, যেটি স্পেসিফিক এনার্জির সূত্র, এছাড়াও ব্যবহার করতে পারেন 1.5 এইচসি দিয়ে। তো এখানে এইচসি সূত্রটা জাস্ট এখানে আলফা কিউ স্কোয়ার বাই জিবি স্কোয়ার টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, সো এটা থেকে আপনি ক্রিটিক্যাল অবস্থায় পেয়ে গেলেন যে ক্রিটিক্যাল অবস্থায় আসলে কতটুকু আহ এনার্জি লাগবে, আর হচ্ছে নর্মাল অবস্থায় কতটুকু এনার্জি লাগবে। একটা হচ্ছে একটা হচ্ছে 1.55, আর একটা হচ্ছে 0.92। ওকে, তো আমরা এর পরে চলে যাই। আচ্ছা, এরপরে যদি আমরা যাই, আমরা দেখতে পাচ্ছি সেকশন ওয়ান এবং সেকশন টু এর সাথে একটা সম্পর্ক বা রিলেশন তৈরি করা হয়েছে। আমরা যদি একটু খেয়াল করি চিত্রের দিকে, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই টোটালটা হচ্ছে ই1, যেখানে আমরা এইচ1 পেয়েছি, এইচ1, এবং এইটুকু যেটা সেটা হচ্ছে এইচসি, এইটুকু যেটা সেটা হচ্ছে ডেল জেড সি, আর এইটুকু যেটা সেটা হচ্ছে ডেল জেড বা ডেল এইচও আমরা বলতে পারি। তো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ই1 ইকুয়াল টু ই2 প্লাস ডেল জেড। যেহেতু একটা হাম্পের কথা বলা হয়েছে কোশ্চেনে, যে এখানে দেখেন যে দ্য হাইট অফ স্মুথ আপওয়ার্ড স্টেপটা যেহেতু বলা হয়েছে, তো এখানে ডেল জেড যেটা সেটা আমাদেরকে যোগ করতে হবে। তো আমরা হচ্ছে ই1 এর জায়গায় ই1 যেটা সূত্র সেটা লিখবো, আর ইসির সূত্র আমরা একটু আগে বের করে আসছি, আর এখানে ডেল জেড সি, এখান থেকে ডেল জেড এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি যে এইটুকুর ভ্যালুটা আসলে কতটুকু। তো এইটুকুর ভ্যালু যদি পাই, এরপরে কিন্তু বাকি সব হচ্ছে খুবই ইজি। ইজি কিভাবে সেটা আমরা একটু দেখে নেই। আমরা যদি একটু এখানে চলে যাই। আচ্ছা, এখানে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের যে চেঞ্জ ইন ওয়াটার লেভেল বের করতে হবে, যেটা মেইনলি আমাদেরকে কোয়েশ্চেন করা হয়েছে, সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে এইচ1, সেটা থেকে আপনাদেরকে যেটা বিয়োগ করতে হবে, একটু আগে যেটা বের করলেন এইটা এতটুকু বিয়োগ করতে হবে, এবং তারপরে কি এইচসি যেটা সেটাও মানে বিয়োগ করতে হবে। তো এসিও আমি বের করে ফেলছি এবং ডেল জেড এর ভ্যালু আমি বের করে ফেলছি। তো টোটালটা থেকে যদি আমি এইচসি এবং জেডসি বিয়োগ দিই, তাহলে কিন্তু এখানে যে 0.6 পাচ্ছি, সরি 0.26 পাচ্ছি, এটা কিন্তু আমার আলটিমেট রেজাল্ট। এরপরে 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে স্মুথ স্টেপ অফ 0.8 মিটার। আচ্ছা, স্মুথ স্টেপ অফ 0.8 মিটারে চলে যাই আমরা। যদি 0.8 মিটার, মানে এখানে বলা হয়েছে ডেল জেড এর ভ্যালুটা দিয়ে দেওয়া আছে। আচ্ছা, তো আমরা প্রথমেই লিখবো ই1 ইকুয়াল টু ই2 প্লাস ডেল জেড। আচ্ছা, এখন আমরা ই1 এর ভ্যালু অলরেডি বের করে ফেলছি, এখন ই2 এর ভ্যালু বের করতে হবে। ডেল জেড এর ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে, তো ডেল জেড এর ভ্যালু বসাই দিলে আমি খুব ইজিলি এখানে হচ্ছে ই1 এর ভ্যালু সরি ই2 এর ভ্যালু পেয়ে যাবো। এখন ই2 এর ভ্যালু যদি ইসি থেকে বড় হয়, ক্রিটিক্যালের থেকে বড় হয়, তাহলেই কিন্তু বুঝতে হবে সেখানে কি ফ্লোটা পসিবল। ঠিক আছে, ওকে, সো নর্মালি আমি যেটা করব, ই1
সূত্র বসাইলাম, E2 সূত্র বসাইলাম, ডেল জেড যেটা ডেল জেড এর জায়গায় আছে। আচ্ছা, আমাদেরকে মেইনলি বের করতে হবে H2 এর ভ্যালু, সেকেন্ড যেই সেকশন সেখানে H2 এর ভ্যালু বের করতে হবে। তো আমরা কি করবো, H2 এর ভ্যালু বের করবো। এখানে যেহেতু V/2 স্কোয়ার, তো এখানে আমাদেরকে কিউ কাজে লাগাতে হবে। আমরা নর্মালি জানি যে কিউ ইকুয়াল টু কত, A ইন্টু ভি। তাহলে ভি এর জায়গায় আমি কি বলবো, কিউ বাই হচ্ছে এ। আবার এর জায়গায় আমি কি ইউজ করতে পারবো, বি ইন্টু এইচ, যেটা এখানে ইউজ করা হয়েছে। বাট এইটা যেহেতু পুরাটার উপর স্কোয়ার, তাই এখানে কিউ স্কোয়ার ইউজ করা হয়েছে। আর এখানে হচ্ছে গিয়ে বি এবং এইচ, এই দুইটার উপর স্কোয়ার ইউজ করা হয়েছে। সবকিছুই আপনি জানেন, শুধু জানেন না হচ্ছে H2। তো আপনি ক্যালকুলেশন করে H2 দুইটা ভ্যালু পাবেন, একটা ছোট আর একটা হচ্ছে বড়। আপনারা একটু আগে Hc বের করে আসছিলেন। সবসময় মনে রাখবেন যে যদি ফ্লোটা সুপার ক্রিটিক্যাল হয় তাহলে এইচসি ইজ লেস দেন জেডসি, আর যদি সাবক্রিটিক্যাল হয় তাহলে সেটার হচ্ছে উল্টাটা। ঠিক আছে, এখন এটা সুপার ক্রিটিক্যাল নাকি সাবক্রিটিক্যাল সেটা কোথা থেকে বের করব, সেটা হচ্ছে আমরা এফআর এর যে ভ্যালু ফ্রাউড নাম্বার সেটা থেকে বের করব। ফ্রাউড নাম্বারের সূত্র থেকে আমরা জানি যে V/√G, এটা থেকে আমি দেখতেছি যে এটা সাবক্রিটিক্যাল ফ্লো। যদি এটা সাবক্রিটিক্যাল ফ্লো হয়ে থাকে তাহলে খুব সুন্দরভাবে আমাদের কোন সূত্রটা কাজে লাগবে, সেটা হচ্ছে গিয়ে সেকেন্ড সূত্রটা। ঠিক আছে, তার মানে কি জেডসি থেকে এইচটা বড় হবে। তো আমরা একটু দেখতেই পাচ্ছি যে এখানে আমি কোনটা নিব, তাহলে এইচ কি বড় নিব। কারণ এইচ সি যেটা মানে ক্রিটিক্যাল অবস্থায় যেটা, সেটা আমরা কত পেয়েছিলাম একটু আগে, আমরা প্রথম অঙ্কটাতে বের করে আসছি 0.61। তাহলে অবশ্যই H2 টা আমাদের কি 61 এর থেকে বড় হবে, উইচ ইজ এই দুইটার মধ্যে আমরা যেটা বড় সেটাই নিব, সেটা হচ্ছে 0.98। তো এরপরে আমাদেরকে বের করতে হবে চেঞ্জ ইন ওয়াটার লেভেল, এটাও আমাদের মেইন কোয়েশ্চেন। তো যেটা করতে হবে যে 1.5 তো টোটাল যে সেকশনের, আমি এটা একটু ক্লিয়ার করে দেই। আচ্ছা, তো নর্মালি চেঞ্জ ইন ওয়াটার লেভেল আপনাদেরকে বের করতে হবে। তো এই ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে টোটাল যে সেকশন 1 এর যে 1.5 ডেপথ সেটা, তারপরে হচ্ছে 0.45 হচ্ছে ডেল জেড যেটা কোশ্চেনে দেওয়া আছে, এবং একটু আগে আপনি H2 এর যে ভ্যালুটা, এই সেকেন্ড সেকশনে H2 এর যে ভ্যালুটা সেটা আপনি পেয়ে যাবেন 0.9 এর, সবগুলা মাইনাস করলে আপনি পেয়ে যাবেন এখানে হচ্ছে চেঞ্জ ইন ওয়াটার লেভেল। এরপরে 3 নম্বর কোশ্চেন আমরা চলে যাব। 3 নম্বর কোশ্চেনে বলা হয়েছে স্মুথ ডাউনওয়ার্ড স্টেপ। ডাউনওয়ার্ড, ঠিক আছে, ডাউনওয়ার্ড বলতে বোঝানো হয়েছে যে এখন কিন্তু কি জিনিসটা হচ্ছে উল্টা দিকে যাবে। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আগে দেখতে হবে ফ্লোটা পসিবল কিনা। E1 এর ভ্যালু আমরা একদম 1 নম্বর ম্যাথেই বের করে আসছি, এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। নর্মাল সূত্র হচ্ছে E1 ইকুয়াল টু E2 প্লাস ডেল জেড। ঠিক আছে, ডেল জেড এর ভ্যালু কোয়েশ্চেনে দেওয়া আছে 0.8। তো এটা দিয়ে আমি দেখতেছি যে E2 এর যে ভ্যালুটা আসতেছে 0.75, এটা ইসি বা ক্রিটিক্যাল অবস্থায় যে এনার্জি সেটা থেকে কম। আমরা জানি কোনো একটা ফ্লো তখনই হবে যখন ক্রিটিক্যাল অবস্থায় এনার্জিটা হচ্ছে কম থাকবে, এবং সেকশন 1 বা সেকশন 2 তে এনার্জিটা বেশি থাকবে, তখনই ফ্লোটা পসিবল হয়। এখানে যেহেতু কম আসছে তার মানে কি আমাদেরকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তার মানে কি অ্যাডজাস্ট করতে হবে, H1টা অ্যাডজাস্ট করতে হবে, মানে আমাদের 1 নম্বর যে সেকশন সেটাতেই তো সমস্যা। তো আমরা যেটা করবো H1 প্রাইম, এই যে H1 প্রাইম প্লাস V1 প্রাইম/2G, এটা দিয়ে হচ্ছে ইসি প্লাস ডেল জেড এই সূত্রটা ইউজ করবো। মানে মেইন কথা হচ্ছে E1 প্রাইম ইকুয়াল টু হচ্ছে ইসি প্লাস হচ্ছে গিয়ে আপনার ডেল জেড। ঠিক আছে, ওকে। সো এটা দিয়ে মানে H1টা আমরা নতুন ভাবে এখানে দেখবো, কারণ আগের H1 দিয়ে এই কন্ডিশনে ম্যাথটা হচ্ছে না। তো এরপরে হচ্ছে ঠিক আগের ম্যাথের মতোই এখানে ডেল জেড এর ভ্যালু দেওয়া আছে, ইসির ভ্যালু আপনি কোশ্চেনে থেকে বের করছেন, H1 তো বেরই করবেন। আর যেহেতু H1 লাগবে তার মানে কি ভিটাকে কিউ বাই হচ্ছে এ, এই সূত্র দিয়ে কনভার্ট করে নিয়ে H1 এর ভ্যালু আপনি পাবেন। তারপরে জাস্ট নর্মাল সূত্র যে H1 যেহেতু আমরা H1 থেকে সবকিছু মাইনাস করে থাকি, তাই H1 হচ্ছে 1.67, যেটা আপনি এখান থেকে পেলেন। তারপরে 0.8, এটা কোশ্চেনে দেওয়া আছে ডেল জেড, এবং তারপরে পয়েন্ট হচ্ছে গিয়ে 0.61টা হচ্ছে গিয়ে আপনার কি বলে এইচসি, যেটা মানে ক্রিটিক্যাল অবস্থায় যে এইচসি, সেটা যেহেতু আমরা সবকিছু ক্রিটিক্যাল অবস্থার সাথে কম্পেয়ার করতেছি। ঠিক আছে, কারণ এই ম্যাথটাই কিন্তু ক্রিটিক্যাল অবস্থা থেকে কম আসছিল, যার কারণে এখানে কিন্তু অন্য কোনো ভ্যালু না নিয়ে 0.61 নিব, মানে এইচসি নিব। ঠিক আছে, তো গেল, এটা হচ্ছে একটা ম্যাথ। আচ্ছা, এরপরে আরো কিছু অংশ বাকি আছে। আচ্ছা, এরপরে চলে যাই আমরা। আচ্ছা, এটা এতক্ষণ ধরে কিন্তু আমরা 2 নম্বর ম্যাথটা করতেছিলাম যে স্মুথ স্টেপ অফ হচ্ছে 0.8 মিটার। এখন আমরা চলে যাব 3 নম্বর ম্যাথে, স্মুথ ডাউনওয়ার্ড স্টেপ অফ 0.45 মিটার। আচ্ছা, 0.45 মিটার যদি ডাউনওয়ার্ড হয় মানে উল্টা হয়, এতক্ষণ কিন্তু আপওয়ার্ড দিকে যাচ্ছিল, এখন ডাউনওয়ার্ড দিকে যাবে। ডাউনওয়ার্ড বলতে বোঝানো হয় এই দিক থেকে পানিটা এই দিকে আসবে। আমি আবারও বলতেছি, কোশ্চেনে কিন্তু আপনাদের ফিগার দেওয়া নাও থাকতে পারে। ওকে, তো এরপরে সূত্র কি, এখন ডাউনওয়ার্ডের ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি যে এইটুকু হচ্ছে E1, আর এখানে হচ্ছে কি কি ডেল জেড। এটা আপনাকে কল্পনা করে নিতে হবে, এই জন্য আপনি প্র্যাকটিস করার সময় অবশ্যই ফিগার গুলো মাথায় রেখে তারপরে প্র্যাকটিস করবেন। তো এইটুকু হচ্ছে কি E1, এইটুকু হচ্ছে কি ডেল
জেড। সো ই1 এর সূত্র হচ্ছে h1 প্লাস b1 স্কোয়ার বাই 2g, যেটা আমি লিখলাম। ডেল জেড এর ভ্যালু লিখলাম ইকুয়াল টু এইটুকু, আমি দেখতেছি যে এখানে পুরাটাই হচ্ছে h2, উইচ মিনস ই2 এর সূত্র বসবে h2 প্লাস b2 স্কোয়ার বাই 2g। ওকে, ই1 এর সূত্র আপনি জানেন, 1 নাম্বার থেকে পাইছেন পয়েন্ট, ডেল জেড এর ভ্যালু 0.45, এটা কোশ্চেনে দেওয়া আছে। তো এখান থেকে কি করতে হবে, জাস্ট h2 এর ভ্যালুটা বের করতে হবে সেম ভাবে। বের করার পর কি করতে হবে, এই যে টোটালটা h2 সেটা থেকে মাইনাস করতে হবে কি এই ডেল জেড। ডেল জেড এর ভ্যালু 0.45, আর এরপরে হচ্ছে এইটুকু h1 এর ভ্যালু আপনারা দেখবেন যে 1.5 আসছিল আগের কোন একটা ম্যাথে, তখন হচ্ছে 1.5, তাহলে হচ্ছে 0.0। ঠিক আছে, তো এটা ছিল একটা ম্যাথ। এই ম্যাথটা কিন্তু এক্সামের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ড যে ম্যাথটা আছে সেটা হচ্ছে একটু পড়ি। ওয়াটার ফ্লো ইন 6 মিটার ওয়াইড, মানে ওয়াটার হচ্ছে একটা রেক্টেঙ্গুলার চ্যানেল দিয়ে ফ্লো হচ্ছে 6 মিটার ওয়াইড, ডেপথ দেওয়া আছে 2 মিটার, ভেলোসিটি দেওয়া আছে। বলা হয়েছে চ্যানেলটা কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে একটা জায়গায় এবং হঠাৎ করে 6 মিটার থেকে সেটা 3 মিটার হয়ে যাচ্ছে। এই যেখানে ফিগারটার দিকে তাকালে বুঝতে পারবেন। এখন বলা হয়েছে যে হাউ মাচ চ্যানেল বটম ইজ সাইমultaneously raised or lowered, মানে কোন একটা চ্যানেলকে বটমকে কি আমরা কি মানে রেইজ করতে হবে নাকি লোয়ার করতে হবে, মানে এটাকে কি আরো উচ্চতা বাড়াতে হবে নাকি আরো কমাতে হবে এবং ফ্লো পসিবল হওয়ার জন্য। এখানে আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে, কিউ আলফা এবং এইচ এল, মানে হেড লসটা নেগলিজেবল। তো প্রথমে যেটা আপনাকে করতে হবে ধাপে ধাপে বের করতে হবে। তো প্রথমে আমরা শুরুতে ই1টা বের করে নিব, এটা হচ্ছে স্পেসিফিক এনার্জি সূত্র। তো সেখান থেকে আমরা হচ্ছে 2.2 মিটার পেলাম, সবকিছুর ইনফরমেশন দেওয়া আছে, সেটা ক্যালকুলেশন করলেই পাবেন। ঠিক আছে, আচ্ছা। এরপরে এখানে বলা হয়েছে কি যে যদি ফ্লোটা পসিবল হওয়া লাগে তার মানে কি অবশ্যই মিনিমাম এনার্জি হতে হবে ইসি। আমরা একটু আগেও বলে আসছি যে সবসময় ইসিটাই হচ্ছে লোয়েস্ট হবে। সো ইসির জন্য আমরা কি জানি সূত্র, যে 1.5 হচ্ছে HC2। তো HC2 সূত্র কি আলফা কিউ স্কোয়ার বাই জিবি স্কোয়ার, 1/3। এখানে বি এর জায়গায় কিন্তু বিসি ইউজ করা হচ্ছে। বিসি বলতে কি বোঝানো হয়েছে, যে ক্রিটিক্যাল অবস্থায় যে আপনার ভ্যালুটা আছে, মানে ক্রিটিক্যাল অবস্থায় যে সি এর ভ্যালুটা, সেটাই কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, এর জন্যই এখানে সি বলা হয়েছে। আচ্ছা, সো ওকে। তো এখানে হচ্ছে এই বিসি যেটা মানে ক্রিটিক্যাল অবস্থায় ডেপথ, সেটা হচ্ছে কিন্তু 3 মিটার, সেটা কিন্তু 6 মিটার হবে না। এটা কন্ট্রাক্ট হয়ে যাওয়ার পরে যে উইথটা সেটা আপনাকে ইউজ করতে হবে। তো এটা ইউজ করলে আপনি 1.87 পাবেন, এটাকে 1.5 দিয়ে গুণ দিলে ইসি2 পাবেন। এটার ক্যালকুলেশন আসতেছে 2 পয়েন্ট কত 80। ঠিক আছে, কিন্তু ই1 কত 2.2, তার মানে আমি দেখতে পাচ্ছি কি এখানে ক্রিটিক্যাল অবস্থায়, সরি, ক্রিটিক্যাল অবস্থায় এখানে হচ্ছে এনার্জিটা বেশি, আর 1 নম্বর সেকশনে এনার্জি হচ্ছে গিয়ে কম। ঠিক আছে, তো যার কারণে হচ্ছে গিয়ে যেটা বুঝতে হবে আপনাকে যে বেডটা হচ্ছে লোয়ার করতে হবে। ঠিক আছে, এখানে বেডটা লোয়ার করতে হবে, কারণ ক্রিটিক্যাল অবস্থায় হচ্ছে আমার বেশি চলে আসছে। ক্রিটিক্যাল অবস্থায় যদি বেশি থাকে, হ্যাঁ, এখানে ক্রিটিক্যাল অবস্থায় যদি বেশি থাকে, আচ্ছা এখানে একটু এটা দেখাই। ক্রিটিক্যাল অবস্থায় বেশি মানে সেকেন্ড সেকশনটাতে বেশি, 1 নম্বর সেকশনে কম, তাহলে কি বেডটা অনেক বড়, বুঝতেই পাচ্ছেন এই তুলনায় এই বেডটা বড়, তাই এইটাকে হচ্ছে লোয়ার করতে হবে। এটাই কোশ্চেনে বলা হয়েছে। কিন্তু যদি এমন হতো যে না ই1টা হচ্ছে গিয়ে বেশি, সেক্ষেত্রে আপনি বলতেন যে না বেড আর হচ্ছে লোয়ার করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, ওকে। সো এই ছিল 2টা ম্যাথ ট্রানজিশন প্রবলেমের। এই ম্যাথগুলো আমরা অলরেডি দেখে ফেলছি একটা ক্লাসে, তারপর আমার কাছে মনে হলো যে এটা আরেকবার একটু রিভিউ করে দিলে আপনাদের জন্য ইজি হবে। ঠিক আছে, সো এই 2টা ম্যাথই এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং সংজ্ঞা পড়েছেন, এছাড়াও সংজ্ঞা বাদেও বিভিন্ন ছোটখাটো কন্ট্রোলের সংজ্ঞা আসতে পারে। কন্ট্রোল কি, এটা আমরা অন্য একটা চ্যাপ্টারে পড়েছিলাম, ডিজাইন অফ চ্যানেলের চ্যাপ্টার আপনারা পেয়ে যাবেন। তো এরকম মিক্সড কোয়েশ্চেনও আসতে পারে। ঠিক আছে, ট্রানজিশন প্রবলেম কি এটার ডেফিনিশনটাও আপনারা দেখবেন, এটার 2টা ম্যাথ সেটাও আপনারা দেখবেন। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ক্লাস। ওকে।